শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। পুরনো রেসে দুপক্ষের মারপিটে রক্তাক্ত কাণ্ড চেরাগী বাজারে। কাটিকুড়ার চেরাগী বাজারে পুরনো রেসে দুপক্ষের মারপিটে রক্তাক্ত কাণ্ড ঘটল। ঘটনা ঘিরে গাড়ি ভাঙচুর, মিষ্টির দোকানে হামলা চলল। আজ সকাল 10টা নাগাদ কাটিকুড়ার ব্যস্ততম চেরাগী বাজার এলাকার প্রয়াত মাহমুদ আলীর ছেলে জহিরুদ্দিন ও স্থানীয় মাহবুর রহমান হীরা এর সঙ্গে সংঘটিত হয় মারপিটের ঘটনাটি। এদিকে গাজায় ধ্বংসস্তূপে 7,000 মানুষ আটকে রয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলদের নির্বিচার বোমা হামলায় ধসে পড়েছে বাড়িঘর, স্কুল, মসজিদ সহ হাজার হাজার অবকাঠামো। ধসে পড়া এসব অবকাঠামোর নিচে প্রায় 7,000 মানুষ আটকে আছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। অপরদিকে ইউক্রেনের একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, নিহত 31। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। কাল রাত পর এই হামলায় এ পর্যন্ত ইউক্রেনে নিহত হয়েছেন 31 জন এবং আহত হয়েছেন 160 জনেরও বেশি। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার অস্ত্রাগারে যত গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ছিল তার প্রায় সবই উজাড় করে দিয়েছে রুশ বাহিনী। অন্তত 110টি ক্ষেপণাস্ত্র এবং অজস্র ড্রোন ছাড়া হয়েছে পুরো ইউক্রেনকে লক্ষ্য করে, তবে আমরা অধিকাংশই ধ্বংস করতে সক্ষম হয়েছি। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল বেলারি জালুজানি জানিয়েছেন, বিমান বাহিনীর সেনার মোট যেসবের মধ্যে 87 ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 27টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। অন্যদিকে অসম বার্তাজীবী সংঘের সাংগঠনিক নির্বাচন শুরু হলো। আজ শনিবার গুয়াহাটি প্রেস ক্লাব ভবনে আগামী 2 বছরের কার্যকারী কমিটি গঠন করতে ভোট পর্ব সকাল 9টা থেকে শুরু হয়। রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন অতুল্য মাধব গোস্বামী, সহযোগী হিসেবে ছিলেন পঙ্কজ দোয়ারা। ভোট চলেছে আজ বিকাল 4টা পর্যন্ত। এদিকে প্রার্থীর আত্মীয় হলে নির্বাচনে ডিউটি নয়, কঠোর কমিশন। অন্যদিকে আলফা চুক্তি অসমিয়াদের সুরক্ষাকে স্থায়িত্ব দিল, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশে একদিনে করোনা আক্রান্ত 800, মৃত 5। অপরদিকে রাম মন্দির উদ্বোধনে 7 দিন ব্যাপী উৎসব অযোধ্যায়। এদিকে 5 গ্রাম পুলিশের জালে বাজেয়াপ্ত 5,000 ইয়াবা ট্যাবলেট, আটক 2। অপরদিকে বাগানে নিখোঁজ কিশোর মাঝির লাশ উদ্ধার। ফের চন্দ্রনাথপুর বিক্রমপুর চা বাগানে রহস্যজনক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার। এটা আত্মহত্যা না পরিকল্পিত খুন তা এখনো জানা যায়নি। এদিকে এইডস আক্রান্তের হারে শীর্ষে মিজোরাম, নাগাল্যান্ড ও মণিপুর। অন্যদিকে মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ, আইএস অফিসারের বিরুদ্ধে মামলা। অপরদিকে গণপিটুনিতে ফলালো হত্যার 3 অভিযুক্ত গ্রেফতার, আর্থিক সাহায্য সুজামের। এদিকে বাল্যবিবাহ, বিয়ের আসর থেকে গ্রেফতার কনে, পলাতক বর। অপরদিকে করিমগঞ্জে 5 কোটির নেশাদ্রব্য সহ ধৃত মহিলা। এদিকে প্রশাসনিক কর্মচারীদের অসহযোগ আন্দোলন, বিভিন্ন দাবিতে কাল রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড়েও জেলা আয়ুক্তের কার্যালয়ে কর্মীরা সামিল হলেন অসহযোগ আন্দোলনে। এদিকে সাংস্কৃতিক মেলবন্ধনের বার্তা নিয়ে শুরু নূপুর সংস্থার পিঠাপুলি উৎসব। অন্যদিকে অটো দিয়ে মাড়াইয়ে ফের আগুন কাটিগড়ায়। এদিকে বরাকবঙ্গের কাটলিছড়ায় আঞ্চলিক কমিটি পুনর্গঠন। অপরদিকে চুড়াইবাড়িতে কন্টেনার থেকে কোটি টাকার কফ সিরাপ উদ্ধার, পলাতক চালক। ফের করিমগঞ্জ জেলার ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের তল্লাশিতে উদ্ধার হলো প্রায় 1 কোটি টাকা মূল্যের নেশাজাতীয় কফ সিরাপ। এদিকে বছরের শেষ সপ্তাহে 3টি রক্তদান শিবির করিমগঞ্জে। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, শিলচরে আসছেন গুরুদেব নটরাজ। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানে।